দেখো ভ্যান ডি গ্রাফ জেনারেটর, এ আমার স্টুডেন্ট, সে ভ্যান ডি গ্রাফ জেনারেটরে টাচ করে আছে। যখনই ভ্যান ডি গ্রাফ জেনারেটরে টাচ করে আছে, এই ভ্যান ডি গ্রাফের যে জেনারেটরে যা পোটেনশিয়াল হবে এর বডিতে সেম পোটেনশিয়াল দাঁড়াবে। এবার তাহলে এর বডিটা হবে ইকুইপোটেনশিয়াল। এখন আমরা জানি ইকুইপোটেনশিয়াল সারফেসে সিগমা ইন্টু আর ইকুয়ালস টু হয় কনস্ট্যান্ট। মানে আমি এটা বলতে চাইছি, ধর এরকম একটা সারফেস আছে, এখানে যদি আমি একটা সার্কেল ড্র করি, দেখ এর রেডিয়াস ও কার্ভেচার কম, তাহলে চার্জ ডেনসিটি সবচেয়ে হাই। এখন এর লোমের শেপটা কেমন? আমাদের লোমের শেপটা এই, এখানে দেখো এই জায়গাটা সবচেয়ে বেশি পরিমাণ চার্জ জমা হবে। তাহলে এর প্রতিটা লোমকূপের মাথায় উপর পোর্শনে বেশি পরিমাণ চার্জ জমা হবে। তাহলে ওই প্রতিটা লোম যদি বেশি পরিমাণ চার্জ জমা হয়, তাহলে একটা লোম আরেকটা লোমকে রিপালশন করবে, ওর জন্য লোমগুলো কি হয়েছে? খারাপ হয়েছে। সেই এক্সপেরিমেন্টটা আমরা করে দেখাচ্ছি।